নমস্কার। রেডিও মিলন 90.4 FM এর পক্ষ থেকে আমি সায়ন এবং আমার সঙ্গে রয়েছেন ঝাড়গ্রামের জেলা প্রশাসক শ্রী সুনীল আগরওয়াল। স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং। আচ্ছা, আমি এই আসন্ন কালী পুজো নিয়ে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবো। মানে আপনারা প্রশাসনিক তরফ থেকে কি করেছেন বা কি কি করা উচিত এখানকার ঝাড়গ্রামবাসীদের সেসব নিয়ে। প্রথমেই যেটা জিজ্ঞেস করব সেটা হলো যে ঝাড়গ্রামবাসীদের উদ্দেশ্যে এই মুহূর্তে আপনি কি বলবেন, মানে একটা দায়িত্বশীল কালী পুজো আমরা কিভাবে পালন করতে পারি? নমস্কার সবাইকে। প্রথমে তো কালী পুজোর শুভেচ্ছা ঝাড়গ্রামবাসীকে। দায়িত্বশীল কালী পুজো বলতে দেখুন, আমাদের এখানে তো সবসময় যে কোনো পুজো খুব সুন্দরভাবে আমাদের এখানকার জনগণ যারা আছে খুব পালন করে থাকে। বিগত বছরের ন্যায় এবারও কালী পুজো এই সামনে শনিবার রোববারে আছে। তো যেখানে এই পুজো উপলক্ষে প্রতি বছর যেভাবে পালন করে আসি আমরা, যে বিধি নিষেধ মেনে নিয়ে, যাতে আমরা শব্দবাজি থেকে শুরু করে অন্যান্য যে কেউ অর্কেস্ট্রা আনছে বা পুজো পালন করছে, তাতে আমাদের যে ব্যবস্থাগুলো নেওয়া উচিত, যে সময় আমরা সম্প্রতি দুর্গাপুজোয় সেই ব্যবস্থাগুলো নিয়েছি, সেসব ব্যবস্থা নিয়ে আমরা যাতে করতে পারি। এবং বাড়তি হচ্ছে এর মধ্যে পটকা বা বাজি ফাটানোর ব্যাপারটা আছে, সেটাকে যেটা পলিউশন কন্ট্রোল বোর্ড, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যে বিধি নিষেধগুলো করে দিয়েছে, সেটাকে তার আওতার মধ্যেই যদি আমরা করতে পারি, এবং বিশেষ করে যারা বৃদ্ধ আছে বা আছে তাদেরকে নজরে রেখে, হাসপাতালকে নজরে রেখে যদি আমরা দায়িত্বভাবে যদি নিজের বোধকে কাজে লাগিয়ে করতে পারি, তাহলে আমার মনে হয় কোনো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু মানে এরপরে ধরুন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এরকম ঘটনা ঘটে যায়, এবার এগুলো কি একেবারে বন্ধ করা খুবই কঠিন? একেবারে বন্ধ করা খুবই কঠিন। তা সত্ত্বেও আমরা যেটা করছি, ইদানিং বাজি যারা বিক্রি করে তাদেরকে আমরা লাইসেন্স দিচ্ছি, তাদেরকে লাইসেন্স নিতে হচ্ছে বিক্রি করার জন্য, এবং তাদেরকে কিছু বিধি নিষেধ মানতে হচ্ছে। তাদের দোকানগুলোতে আমরা মাঝে মাঝে চেকিং করছি যে ওরা কি টাইপের বাজি বিক্রি করছে। ওরা গ্রিন বাজি বিক্রি করার কথা, তার বাইরে লুকিয়ে হয়তো কিছুটা হচ্ছে। আমরা 100% হয়তো থামাতে পারি না, কিন্তু তা সত্ত্বেও অনেকটা কমানো গেছে এই ব্যাপারটাকে। এবং যারা বাজাচ্ছে, দেখুন আমাদেরও চারিদিকে নজর থাকে, প্রশাসনেরও, পুলিশও ঘুরে বেড়ায়, টহলদারি থাকে, সব রকম থাকে। কিন্তু তা সত্ত্বেও মানে ভিতরে ভিতরে পাড়ায় কোথায় কে বাজিয়ে দিচ্ছে, আর তারপরে একটা জায়গায় সাউন্ড পাওয়ার পরেও যখন অব্দি পুলিশ বা কেউ যাচ্ছে, কোন বাড়ি থেকে বা কোন জায়গায় বাজানো হয়েছে এটা ধরা খুব মুশকিল হয়ে যদি না কেউ। তা সত্ত্বেও আমরা চেষ্টা থাকে চারিদিকে পেট্রোলিং করে দিই, যাতে এটাকে যতটা কন্ট্রোলে রাখা যায়। এবার মানুষকেও তো একটু সচেতন হতে হবে যে কোনো পাড়ায় বাচ্চা আছে বা ঠিকই বলছেন, থাকতে পারে, বয়স্ক মানুষ থাকতে পারে, হার্টের পেশেন্ট থাকতে পারে। তো সেটা কিভাবে করা যেতে, মানে মানুষের মধ্যে বোধ তো মানে দেখুন, মানে জানে সবাই কি করা উচিত, আমার কি করা উচিত নয়, এটা সবাই জানে। এবারে এই বোধটা তো নিজেদেরই আনার কথা। আমরা প্রচার করতে পারি সচেতনতামূলক, যেমন আপনার এই রেডিওর মাধ্যমে আমরা প্রচার করছি, বা আমরা নিউজ পেপারে দিচ্ছি, বা আমরা নিজের প্রেস কনফারেন্সে দিচ্ছি। আমরা প্রচার করতে পারি সচেতনতামূলক এই অবলম্বনগুলো করার জন্য, কিন্তু আলটিমেটলি তো মানুষের নিজের বোধের ব্যাপার। তারা যদি নিজে যদি সজাগ না হয়, নিজে দায়িত্বশীল না হয়, যে নিজের পরিবার, তার থেকে অন্য আমাদের আশেপাশে যে প্রতিবেশীরা আছে তাদের প্রতি, তাহলে তো এটাকে রোধ করা যাবে না। এই জায়গাটাতেই সমস্যাটা কিন্তু হচ্ছে। এমন নয় যে নিয়ম এরা জানে না, বা এমন নয় প্রশাসনের তরফ থেকেও কোনো স্টেপ নেওয়া হয় না, কিন্তু পুরোটা কভার করা কখনোই সম্ভব না। এবার আরেকটা জায়গা যেটা কালী পুজো ওর থেকেও বড় ইস্যু আমার হঠাৎ করে মাথায় এলো, যেহেতু শব্দ দূষণ নিয়ে আমরা কথা বলছি। এই কদিন পরে বিয়ে বাড়ির সিজন শুরু হচ্ছে, এবং সেখানে একটা সেই একেবারে মাটি কাঁপানো বড় বড় বক্স গুলো বাজানোর প্রচন্ড প্রবণতা দেখা যাচ্ছে এখন, এবং সেটা খুবই ক্ষতিকারক, স্পেশালি বাচ্চাদের বা হার্টের পেশেন্টদের জন্য। এবার এখানে ওইভাবে ব্যাপার নেই যে কোনো রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা করবো না। এই জায়গাটা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে? সম্প্রতি আমি যারা মাইক ব্যবসায়ী যারা আছে না, ওদের সঙ্গে একটা মিটিং করেছি, এবং ওদেরকে আমরা বলেছি যে বিভিন্ন জায়গায় বিনা পারমিশনে যে মাইক বাজানো হচ্ছে, সেটা থেকে তারা যেন বিরত থাকে। কারণ যদি বিনা পারমিশনে মাইক বাজানো আমরা দেখি, তাই তার মেশিন গুলো আমরা ঠিক করবো। এবার এইটাতে ওদেরকে বলেছে এটা দায়িত্ব মাইক ব্যবসায়ীদেরই, তারাও তো এরই অঙ্গ, তাদেরকে তো নিয়ম মানা উচিত। কেউ বাজাতে বলবে আপনার 12টা অব্দি বাজান,
তাতে আশেপাশের লোকজন অসুবিধা হচ্ছে। হুম। কিন্তু তাহলে মাইক ব্যবসায়ী তো নিয়ম জানা উচিত যে আমার 9:30 পরে বাজাবার পারমিশন নেই, একটা ডেসিবেল বেঁধে দেওয়া আছে তার মধ্যে। হুম। তাহলে তাদেরকে আমরা সজাগ করেছি যে আপনারা কিন্তু যদি ধরা পড়েন তাহলে কিন্তু আপনাদের মেশিন আমরা ঠিক করবো, আপনাদের উপরে ফাইন হবে। এটা খুব কমন প্র্যাকটিস, মানে হ্যাঁ, খুব কমন প্র্যাকটিস প্রসেশন চলছে। বাজিয়ে বাজিয়ে, মানে পাড়ার না, মধ্যে পাড়ার মধ্যে যাচ্ছে, সে তো যাচ্ছেই, সে তো ধরুন একটু বাজিয়ে 10 মিনিটের মধ্যে পেয়ে গেল। আবার অনেক জায়গায় আছে সে পুজোতে বলুন বা বিয়ে অনুষ্ঠানে বলুন বা অন্য কোনো অনুষ্ঠান হচ্ছে, অর্কেস্ট্রা চলছে, মানে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে কন্টিনিউস চলছে। এবং ঠিকই বলছেন আপনি, আর সে ইনডোরে মানে তাও সমস্যাটা অন্যরকম হয়, হ্যাঁ, কিন্তু যখন এইভাবে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে দিয়ে খুব অসুবিধা হয়। বক্স গুলো স্পেশালি যেগুলো বিশাল সাইজ, বিশাল সাইজ, মানে একদম কাছে গেলে তো মানে মনে হচ্ছে ভূমিকম্প চলে হ্যাঁ, সেরকম হ্যাঁ। অবস্থা থাকে। হার্টবিট বেড়ে যায়, তো সেইগুলো একটা বড় না, আমরা এটা মিটিং করেছি, আমি পুলিশকেও বলেছি এটা নিয়ে একদম ইমিডিয়েট মানে খুব কড়া অ্যাকশন নেওয়ার জন্য। দেখুন, পুজো মরশুমে আমরা চাই না কারো পুজো খারাপ হোক। হ্যাঁ, ইভেন যে কাউকে আমরা বাজি ফাটাবার জন্য বলুন কি বিয়ে বাড়ির জন্য বলুন, যে তাদেরকে ধরা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে কারেকশন করা, যাতে ওরা এই জিনিসগুলো না করে। এক্স্যাক্টলি, মানে এই হচ্ছে আমাদের আমাদের জন্য অন্য কারো যেন ডিস্টার্ব ক্ষতি না না হয়, এই সেটাই, সেন্সটুকু সেটাই। আমরা কিভাবে মানে ইয়ে করতে পারি, কনভে করতে না, পারি? এটাই আমরা প্রচার করছি। দেখুন, মানে প্রচারের মধ্যে থেকে এই ধরুন হেলমেট নিয়ে সবসময় বলা হয়। হ্যাঁ, হেলমেট তো শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য না, না, হেলমেটটা হচ্ছে যে নিজের সেফটি জরুরি বেশি। অ্যাকচুয়ালি কিন্তু লোকে ভাবে যে হেলমেট হচ্ছে নিয়ম রক্ষার জন্য, সামনে পুলিশের গাড়ি বা কাউকে দেখতে নিচে ঝুলে আছে, ফট করে মাথায় লাগিয়ে নিচ্ছে, এটা তো না উদ্দেশ্য। না। আমার খুব দুঃখের কথাই বলি, আমার একজন বন্ধু ডাক্তার ছিলেন, তার ভাই মানে জাস্ট ড্রাইভিং এর সময় হেলমেট পরেননি বলে স্কিড করে পড়েছে, মাঝখানে রাস্তার মাঝে ডিভাইডার ছিল, তাতে মাথা লেগেছে, স্পটে ডেথ হয়ে গেছে। প্রত্যেকবার তো এই জিনিসগুলো মানুষ বোঝে না কেন, এটা আমার মাথায় ঢোকে না। প্রত্যেকবার পুজোর পরেও এইরকম নিউজ দেখবেন প্রচুর আসে। পাওয়া যায়, ঠিকই বলছেন। এক্স্যাক্টলি এই জিনিসটা নিয়ে টায়ার 1 সিটিজ গুলোতে যতটা স্ট্রিক্টলি ফলো করা হয়, টায়ার 2 বা টায়ার হ্যাঁ, এতটা করা হয়। হয় না। এবার ওই জায়গাটাও একটা ইস্যু। আর সম্প্রতি ধরুন দুর্গাপুজো থেকে আমরা মোটামুটি শিক্ষা নিয়েছি যে হ্যাঁ, এই ঠিকঠাক একটু এ করা যায়। এবার এখানেও তো একটা সারা রাত ধরে পুজোর ব্যাপার আছে, কালী পুজো। এবার সেখানে মহিলারাও বাইরে থাকেন বা বাড়ির বিভিন্ন সদস্যরা মিলেও বাইরে থাকেন, সেখানেও বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। এবার সেইগুলো অ্যাভয়েড করা বা সেইগুলোর জন্য আলাদা কোনো প্ল্যানিং কি আপনারা দেখুন, আল্লাহ প্ল্যানিং বলতে দেখুন, এই সময় আমাদের পুলিশের বলুন, আমাদের প্রশাসন, সিভিল প্রশাসনে বলুন, আমাদের কোনো ছুটি ফুটি থাকে না। তার কারণটা হচ্ছে যে যাতে জনগণ সুন্দরভাবে সুস্থভাবে আমরা এই পুজো বা এগুলো উদযাপন করতে পারি। আমাদের যত পুলিশ থেকে বলুন, সবকিছু বলুন, পুরো ডিপ্লয়মেন্ট, পেট্রোলিং, এই সবকিছু থাকবে এই পুজো দিনগুলোতে, যাতে কোনো রকম অনভিপ্রেত বা কোনো অঘটন না ঘটে, কোনো জায়গায় কোনো ঘটনা না ঘটে, আমরা ভালোভাবে করতে পারি। তো এই চেষ্টা সবসময় আমাদের আছে। আর বাকি তো দেখুন, মানুষকে নিজের সজাগ থাকতেই হবে, যেটা প্রথমে বললাম। আচ্ছা, আমরা মানে রেডিওর তরফ থেকে মানে কিভাবে আপনাদের এই ইনিশিয়েটিভ? না, আপনাদেরকে আবেদন এটাই থাকবে যে এই যে জিনিসগুলো আছে, এই আমি আজকে বলছি সেটা শুধু না, যে নিয়মগুলো আছে বা সজাগ হন, এই বার্তাগুলো যদি আপনারা এর মধ্যে দিয়ে প্রচার করতে পারেন, তাহলে কিছুটা হলেও তো মানুষের মধ্যে প্রভাব তো অবশ্যই পড়বে, এর পজিটিভ দিক তো আছে অবশ্যই। হ্যাঁ, আমরা সেটা চেষ্টা করবো। আজকে আপনার সাথে ওই কারণেই বসা, এবং আমরাও নিজেদের মতো টুকটাক কিছু ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করেছি এর আগে, ভবিষ্যতেও করবো। আর বাকি আজকে আপনি এলেন, আমাদের সঙ্গে সময় দিলেন, এবং যে ডাউটস ছিল বলতে পারেন, বা যা আমাদের বলার ছিল বা আপনাদেরও যে জিনিসগুলো বলার ছিল, সেটার একটা মোটামুটি প্ল্যাটফর্ম আমরা এখানে পেলাম। আজকের মতো এখানেই আমরা শেষ করছি। আগামী দিনে তাকে নিয়ে আমরা আরো অন্য কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রামে আসবো। থ্যাংক ইউ। নমস্কার।